আল্লাহ নবী সাহাবী আবু বকরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললেন আর মনে মনে ভাবলেন আবু হুরায়রা আমাকে হয়তো খেতে ডেকে নিয়ে যাবেন। আবু হুরায়রা তিনি ভাবছেন হযরত আবু বকর হয়তো আমাকে খাবার জন্য ডেকে নিয়ে যাবে। আল্লাহ নবী সাহাবী আবু বকর কিছু বুঝতে না পেরে তিনি কথাবার্তা বলে বেরিয়ে গেলেন। আবু হুরায়রার মনটা খারাপ, ভাবছে হয়তো আবু বকর আমার সাথী, সে হয়তো বুঝতে পারেনি, হয়তো জানতে পারেনি। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাবাদ দেখতে পেলেন আবু বকর চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাবাদ ওই রাস্তা দিয়ে আবার হেঁটে 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 আসলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাবাদ উঠে দাঁড়ালেন। আবু হুরায়রার আবু উমরের সঙ্গে কথাবার্তা বললেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাবাদ কিছু না বুঝে তিনিও আবার চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী এই যুবকেরা জওয়ানেরা আবার নবী পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা যন্ত্রণায় পেটটা ধরে পেটের উপরে পাথর রেখে চেপে আল্লাহ পাকে জমিনে বসে রইলেন। এইভাবে অন্যান্য সাহাবায়ে কেরাম গণেরা তারাও রাস্তা দিয়ে যায়, কেউ হয়তো বুঝতে পারেননি। আল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মনটা খারাপ করে বসে রইলেন। ও মুসলমানের ছেলেরা, ও মুসলমানের মেয়েরা, হঠাৎ আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ওই রাস্তা দিয়ে হেঁটে 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 আসলেন। এমন সময় হযরত আবু হুরায়রা উঠে দাঁড়ালেন। আল্লাহ দয়ার নবী, মায়ার নবী আমার আবু হুরায়রাকে দেখে আল্লাহর নবী একটু মুস্কে মুস্কে হাসলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুস্কে মুস্কে আবু হুরায়রার ক্ষুধা লেগেছে, পেট ধরে বসে আছে। আমার রাসূলুল্লাহ আবু হুরায়রাকে দেখে একটু মুস্কে মুস্কে হাসলেন। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ হাসে কেন? আমার রাসূলুল্লাহ যার জন্য মুস্কে হাসবেন এটা জেনে রাখবেন, ওর জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। তো চিল্লা মেরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বাবাজি ভাইরা, আল্লাহ রাসূল আবু হুরায়রার মতলবটা বুঝতে পেরে তাই হাসছেন। আল্লাহ নবী ডাকলেন, আমার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেরি করো না, দেরি করো না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে চলে এসো। মুসলমানের ঘরের ছেলেরা, মুসলমানের মেয়েরা, আজকে যদি একটা বেলা খাবার না হয় লোকের ফলমূল চুরি করা আরম্ভ করে দেয়। আজকে যদি একটা সাজ খাবার না হয় আমরা চুরি করা শুরু করে দেই। আজকে যদি একটা সাজ না খাওয়া হয় আমরা ধোঁকাবাজি ফেরেববাজি আরম্ভ করে দেই। আল্লাহ নবী, দয়ার নবী আবু বকর সিদ্দিক, আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাকলেন, ও আমার সাহাবী বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতলবটা বুঝতে পেরেছি, তুমি আমার পিছনে পিছনে এসো। আখিরি জামানার নবী, দয়ার নবী, মায়ার নবীর পিছনে 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 আবু হুরায়রা হেঁটে 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 আল্লাহ রাসূলের সঙ্গে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কিতাবের মধ্যে লিখলেন, আল্লাহর নবী তিনি আমার নিজের
ঘরের মধ্যে বসতে দিলেন। বসার সাথে সাথে আল্লাহর নবী আমার পাশে বসলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, খাদেম সাহেব এক পেয়ালা দুধ নিয়ে আমার রাসূলুল্লাহর সম্মুখে হাজির। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা খাদেম সাহেব, কি ব্যাপারে দুধ তুমি কোথা থেকে পেলে? এ দুধের পেয়ালা কোথা থেকে আসলো? ওই খাদেম সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন ব্যক্তি আপনার নজরানা স্বরূপ আনলেন। আল্লাহ নবী বললেন, আমার বাবা খাদেম সাহেব, দাও আমার কাছে দাও। আমার আপনার নবী, দয়ার নবী ওই সময় জানালেন, ও বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা এই দুধটা তুমি কি দেখতে পাচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দেখতে পেলাম এক পেয়ালা দুধ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, যাও চলে যাও, আসহাবে সুফা 70 জন, ওদেরকে ডাকো। ও মুসলমানের ঘরে ছেলেরা, ও মুসলমানের ঘরের মেয়েরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের একদম কাছে, রওজা শরীফের কাছে কিছুটা জায়গা উঁচু করে রাখলেন। ওই জায়গাটায় আসহাবে সুফা 70 জন থাকতো। আসহাবে সুফা 70 জন, তাদের কোনো ঘর ছিল না, তাদের নির্দিষ্ট কোনো ঘর ছিল না, তাদের খাওয়া দাবার কোনো বন্ধ ব্যবস্থা নির্দিষ্ট ছিল না। আল্লাহর নবী, দয়ার নবীর যখন কিছু হাদিয়া নজরানা আসতো, আমার রাসূলুল্লাহ ওই হাদিয়া নজরানাটা নিয়ে আসহাবে সুফা 70 জনকে বন্টন করে দিতেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমানতের মাল খেয়ানত করা। আমার রাসূলুল্লাহর দরবারে যখন কিছু মাল আসতো, উনি কাবায় গিয়েছে, দেখে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় আসহাবে সুফারা কোন জায়গাটায় থাকতো, ওই জায়গায় সব বসতো। আমার রাসূলুল্লাহ যখন কিছু নজরানা আসতো, হাদিয়া আসতো, ওই নজরানা হাদিয়াটা আমার রাসূলুল্লাহ আসহাবে সুফা 70 জন ওদেরকে ভাগ করে দিতেন। বাবা তুমি খাও, তুমি খাও। মদিনার মসজিদে নববী শরীফে যখন নামাজ হয়ে যেত, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের মেয়েরা, আজকে আমরা দান করতে বড় ভয় পাই, আজকে আমরা চাঁদা দিতে বড় ভয় পাই, আজকে আমরা এতিম মিসকিন গরিবকে খাওয়াতে গেলে বড় ভয় পাই। আমার সংসারে কমে যাবে, আমার ঘরে কমে যাবে, আমার জমির কানাটা নষ্ট হয়ে যাবে, আমার ভান্ডারে টাকাটা কমে যাবে। এ মুসলমানের ছেলেরা, এ জওয়ানেরা, যুবকেরা, জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বললেন, ওহুয়া বাবুল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়াশ শুহাদা ওয়াল আসফিয়ার। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, এ আমার সাহাবায়ে কেরামগণেরা, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরওয়াজা আছে। আসহাবে সুফা 8টি জান্নাতি দরওয়াজা আছে। ওই দরওয়াজার উপরে লেখা আছে, ওহুয়া বাবুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াশ শুহাদা ওয়াল আসফিয়ার। প্রথম দরওয়াজায় লেখা আছে, এই দরওয়াজা
দিয়ে আল্লাহ পাকের নবী গণেরা, রসুল গণেরা, শহীদান কেরাম গণেরা আর দাতা গণেরা আল্লাহ পাকের আসমান, আল্লাহ পাকের জান্নাতের প্রথম দরওয়াজা দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মসজিদে নববী শরীফে যখন আজান হয়ে যেত, মদিনার ওয়ালা মানুষেরা মদিনার মসজিদে নামাজটা আদায় করতেন। সাহাবায়ে কেরাম আবু বকর, উমর, উসমান, আলী, অন্যান্য সাহাবায়ে কেরাম, আব্বাস, এ মুসলমানেরা, এ জওয়ানেরা, যুবকেরা, মদিনার মসজিদে যখন জোহরের নামাজটা হয়ে যেত আমার রাসূল সকলকে ডাকতেন, আমার সাহাবায়ে কেরাম গণেরা, আসহাবে সুফফা 70 জন, একজন দুজন করে তোমরা সকলে এদেরকে নিয়ে খাবার দাও। কোন সাহাবায়ে কেরাম গণেরা কম করতেন না। সাহাবায়ে কেরাম গণেরা তারা কিন্তু অবহেলা করতেন না, সকলকে ডেকে ডেকে খাবার দিতেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরবারে যখন কোন নজরানা আসতো, যখন কোন হাদিয়া আসতো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা 70 জন এদেরকে ভাগ করে দিতাম। আমি নবী, আমি এদেরকে বন্টন করে দিতাম। এ মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন, এক পেয়ালা দুধ বরকত কোথায় দেখে? দান করলে নাকি কমে যায় আমাদের সমাজে? এতিম মিসকিন গরিবকে ভালোবাসলে নাকি কমে যায়? আহারে, রাসূল বলছেন, আনা কাফিলুল ইয়াতীমি লাহু, এতিমকে ভালোবাসো, ওয়ালি গায়রিহি, গরিবকে ভালোবাসো, মহব্বত করো, প্যার করো। কাছে কিছু নাই, তাদেরকে ডাকো, একটু পাঁজা করে তাদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, মহব্বত করো, ভালোবাসো, দিল দাও। এটাও তুমি পারবে না? আমার বাবাজি ভাইরা, আল্লাহর রাসূল আবু হুরায়রাকে যখন ডাকলেন, বাবা আবু হুরায়রা, 70 জন আসহাবে সুফফা তাদেরকে ডাকো। আবু হুরায়রার মনটা বড় খারাপ হয়ে গেল। মাত্র এক পেয়ালা দুধ, এ আবার 70 জন ডাকতে হচ্ছে, নিশ্চয়ই আমাকেই ওদের বন্টন করার পরে, খাবার পরে আমি আবু হুরায়রা আমাকে হয়তো খেতে হবে। জানি না কি থাকবে লাস্টে, চেটে পুচে কি আর খাবো। ভাই আমার দিকে খেয়াল রাখবেন। আবু হুরায়রা বলছে, কিন্তু রাসূলের আদেশ মানতে হবে, যাও তুমি আসহাবে সুফফাদেরকে ডাকো। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা 70 জন ওদেরকে ডাকলেন, হে আসহাবে সুফফা, এসো এসো এসো, আল্লাহ রাসূল তোমাকে ডাকলেন। আসহাবে সুফফা 70 জন এসে হাজির হয়ে গেলেন। এ মুসলমানের ঘরে ছেলেরা, এ জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন, হে সাহাবী আবু হুরায়রা, আসহাবে 70 জন এদেরকে গোল করে বসিয়ে দাও, এদেরকে গোল করে বসিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা ওদেরকে গোল করে বসিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা সাহাবী বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বাবা দুধের পেয়ালাটা তুমি সকলের মুখে মুখে ধরো।
হযরত আবু হুরায়রা একটু কেমন জানা হয়ে গেলেন। আহারে আমি আবু হুরায়রা, আমাকে এত ক্ষুধা লেগেছে, আমাকে এত ক্ষুধা লেগেছে, আল্লাহর নবী আমাকে ডেকে এনে আমাকে না খেতে দিয়ে আগে আসহাবে সুফফাদেরকে খেতে দিল। আমি আবু হুরায়রা, আমার মনে হয় পাহাড় কি পাহাড় খাদ্য যদি আমি আবু হুরায়রা আমাকে দেয়, আমি সব খেয়ে শেষ করে ফেলবো। কিন্তু রাসূলুল্লাহ এক পেয়ালা দুধ আসহাবে সুফফাদের প্রথম দিতে বললেন। আল্লাহ নবীর আদেশ মানতে হবে। আল্লাহ নবী, দয়ার নবী আমার যখন বললেন, এ আসহাবে সুফফারা, তোমরা গোল করে বসো, আমার সাহাবী আবু হুরায়রা তোমাদের সম্মুখে দুধের পেয়ালাটা নিয়ে যায়, তোমরা তৃপ্তি সহকারে পান করবে, ভালো করে পান করবে, এটা দুঃখ নয়। দুধের পেয়ালা কিন্তু কত বড় হয়, জি আল্লাহ রাসূল তোমার একটা মুজিজা বরকত। আবু হুরায়রাকে বললে, বাবা যাও, সব গোল হয়ে বসে পড়েছে, এবারে সকলের মুখে ধরো। আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা মনটা বড় খারাপ করে দুধের পেয়ালাটা হাতে করে ধরলে। আহা, নিজের পেটে কিন্তু খুব ক্ষুধা, নিজের পেটে খুব ক্ষুধা। আমরা হলে আগে আবডালে নিয়ে কায়দা করে খেয়ে তারপরকে পরকে দিতাম, যে এটাই হয়তো নাকি, আগে নিজে বাঁচি তারপর পরে যাহাই হোক। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা নিয়ে আসহাবে সুফফা 70 জন প্রথম নাম্বার থেকে শুরু করলেন। তোমরা তৃপ্তি সহকারে পান করো, এ মুসলমানের ছেলেরা, এ মুসলমানের মেয়েরা, আল্লাহ পাকের কি বরকত। আল্লাহ নবী সাহাবী আসহাবে সুফফা 70 জনের মুখে ধরলেন, 70 জনের মুখে ধরলেন, তোমরা তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা প্রথম থেকে 1 নাম্বার থেকে 70 জন পর্যন্ত পান করালেন। এ সোনার মালিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনকে তৃপ্তি সহকারে পান করালেন। তারপরে দুধের পাত্রের দিকে তাকিয়ে দেখলেন, দুধের পাত্রের ভিতর দিয়ে 1 ফোঁটা দুধ কমলো না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালাটা ধরে আমার রাসূলুল্লাহ দরবারে নিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দেখেন এই দুধের পেয়ালাটা 1 ফোঁটাও কমলো না। আসহাবে সুফফা 70 জন, ওরা স্বস্তি ভাবে, ওরা শান্তি ভাবে, আরাম করেন, ওরা তৃপ্তি সহকারে পান করলেন। আমি আবু হুরায়রা, আমি দুধের পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম 1 ফোঁটা দুধ কমলো না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী বাবা আবু হুরায়রা, দেরি করো না, দেরি করো না, দেরি করো না বাবা, এবারে তুমি পান করো। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা ওই দুধের পেয়ালাটা মুসকে মুসকে হেসে হেসে দুধের পেয়ালাটা পান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুধের পেয়ালাটা তৃপ্তি সহকারে পান করলাম। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবী বাবা আবু হুরায়রা, তোমাকে বড় ক্ষুধা লেগেছে বাবা, তুমি আবার পান করো। হযরত আবু হুরায়রা আবার পান করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী আবু হুরায়রা, দেরি করো না, দেরি করো না, তুমি আবার পান করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু হুরায়রা, আমি তৃপ্তি সহকারে আনন্দের
সহিত একবার নয় দুবার নয় তিনবার করে পান করলাম, কিন্তু দুধের পেয়ালা থেকে এক ফোঁটা দুধ কমলো না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আপনার নবী দয়াল নবী ওই সময় বললেন, ও আমার সাহাবী বাবা আবু হুরায়রা, ও আমার সাহাবী বাবা আবু হুরায়রা, তোমার কি না কত ক্ষুধা লেগেছিল, তোমার বড় কষ্ট হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ক্ষুধা যন্ত্রণায় আমি পেটে পাথর বেঁধে রাখতাম। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা যন্ত্রণায় বুকটা আল্লাহ পাকের জমিনে চেপে দিয়ে রাখতাম, কিন্তু এই দুধ পান করে আমি আবু হুরায়রা আমার তো মনে হয় কতদিন জানি না আমার আর ক্ষুধা লাগবে না। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা কিতাবের মধ্যে লিখলেন, দুধের পেয়ালাটা আল্লাহ নবী বললেন, আমার সাহাবী বাবা আবু হুরায়রা, বাবা দুধের পেয়ালাটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার কাছে দাও। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের পেয়ালাটা আমার রাসূলুল্লাহর হাতে দিলেন। আল্লাহর নবী দয়ার নবী দুধের পেয়ালাটা একেবারে আল্লাহর নবী চুমুর দিয়ে খেয়ে পেয়ালাটা শেষ করে ফেলেছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ এইভাবে পড়লে হবে। এইভাবে যদি দরুদ পড়ি, যারা মেলায় রয়েছে কিন্তু ওরা আরো জোর করবে, ওরা জানবে ওখানে কেউ নেই, হুজুর হুজুরের মতন বকছে। এতটা মানুষ আমরা আছি, ওরা কিন্তু জানে না, ওরা ঠিক মতো জানে না। ওরা যদি জানতো বুঝতো, হয় ঘরে চলে যেত, না এই জায়গায় এসে বসতো। ঈমান ওয়ালা হতে হবে বাপ, ঈমান নষ্ট করলে হবে না, বরকত এমনি আছে। জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 70 জন আসহাবে সুফফা তাদেরকে খাওয়ালেন, আবার নিজেও তৃপ্তি সহকারে খেলেন। তারপরেও ওই দুধের পেয়ালা থেকে এক ফোঁটাও দুধ কমলো না। ব্যাপারটা কি জানেন? বরকত। হালাল পয়সা ইনকাম করুন, নামাজ পড়ুন। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, রিবা থেকে দূরে থাকুন। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল রুজি খান, এ বরকত আমার আল্লাহ আপনাদেরকেও দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অত সহজে নয়। আমি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত দেব, লোক ডাকানি, কুরবানি দেব, সব কিছু করবো, আমি হারাম টাকা দিয়ে করবো, কোনো কাজ হবে না, বরকত কমে যাবে। জি কর্পূর দেখেছেন? কর্পূর, কর্পূর চেনেন? ও আপনি যেখানেই রাখেন না কেন, শোকেসের মধ্যেও রাখবেন, কিছুদিন পরে দেখবেন ও কিন্তু আস্তে আস্তে উড়ে চলে যাবে। যাই তো নাকি না, আরো বড় হয়, আস্তে আস্তে শেষ হয়ে যায়। বাবাজি, ছোট্ট ছোট্ট ছেলে পিলেরা দেখবেন খেলা করে, ছেলেরা ছোট্ট ছোট্ট সরিষা মতন একটা কি দানা আছে, ওকে পানিতে ভেজালে ও বড় হয়, পানিতে ভিজালেও বড় হয়। আপনার যদি হারাম টাকার ইনকাম থাকে, আপনার ঈমানটা আস্তে আস্তে কর্পূরের মতন উড়ে চলে যাবে। আপনার যদি হালাল রুজিতে আপনি খান, আল্লাহ পাক
ওই ছোট্ট ওই নরম গুলি যেমন ভিজালে বড় হয়, সাবু যেমন ভিজালে আস্তে আস্তে ফুলে মোটা হয়, আপনার দিল, আপনার ঈমান, আপনার কলেমা আস্তে আস্তে মজবুত হবে। মজবুত হওয়ার পরে আপনি যখন যে অবস্থা, যে জায়গায় আল্লাহর কাছে যে দোয়া চাইবেন, আমার আল্লাহ সে দোয়াটা কবুল করে নেবেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আসুন একটু নবীর প্রতি দিল খুলে, প্রাণ খুলে, অন্তর খুলে দরুদ পড়তে হবে, যেন আমার রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছে। আহারে, ইচ্ছা লাগে না একটু যাবার? হালাল পয়সা দিয়ে যাবে। এতিমের মাল নষ্ট করে যাবেন না, ভাইয়ের হক নষ্ট করে যাবেন না, বোনের হক নষ্ট করে যাবেন না, কোনো কাজ হবে না, বেকার হয়ে যাবে, গুনাহ বেশি হবে। হালাল পয়সা নিয়ে, মেহনতি পয়সা নিয়ে একটা বার জানান, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করবে না। চোখের পানি ধরে রাখা যায় না। আমার ভাই ছিল সিদ্দিক ভাই, একসাথে বছরে ছিলাম। মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে আল্লাহ রাসূলের রওজা মুবারকের দিকে তাকিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমানেরা, মদিনা থেকে যখন বিদায় নিলাম, আল্লাহর হাজী বান্দারা যারা মদিনা শরীফে যায়, মদিনাতুল মুনাওয়ারাতে যারা যায়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক ছেড়ে আসা যায় না। আল্লাহ রাসূলের রওজা মুবারকের দিকে সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমরা বিদায় 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 নিলাম। এ মুসলমানেরা, আল্লাহর হাবিবের রওজা শরীফে গিয়ে যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি সালাম দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ স্বয়ং সালামের জবাব দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, আল্লাহ নবী বললেন, তোমরা যদি আমি নবী আমার প্রতি ভালোবেসে দরুদ শরীফ পড়ো, ক্বালা মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ পাক তোমাদের 10টা গুনাহ maaf করে দেবেন। আল্লাহ পাক 10টা রহমত নাজিল করবে, আমার আল্লাহ 10টা বরকত দেবেন। আসুন আমরা একটু দিল থেকে মহব্বতে নবীর প্রতি দরুদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাবাজি ভাইরা, সাহাবী আবু হুরায়রা আমার রাসূলকে কতটা ভালোবাসতেন, রাসূলকে কতটা মহব্বত করতেন। জি, সেই রাসূলের ইসালে সওয়াব এখানে বোধহয় দীর্ঘ 6-7 বছর হচ্ছে, দীর্ঘ 6-7 বছর আমাদের এই পাড়ার যুবক ছেলেদের, বাবাজি ভাইদের মারফতে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। এই মাহফিলে আমাদের কিন্তু আসতে মন চায় না। এটা নবীর মাহফিল, রাসূলের মাহফিল। আব্বাজি ওযু করে, পরিপূর্ণভাবে ওযু করে নামাজ পড়া, দ্বীন ইসলাম শরিয়াতের জায়গায় বসা আমার রাসূলুল্লাহ কিন্তু ভালোবাসে। তবে তার ওযু অবস্থায় নামাজ পড়তে হবে। আর এই সমস্ত জায়গা যেখানে দুনিয়া যে জায়গায় হবে একটু শরীক হয়ে যাবে। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন, তোমরা পরিপূর্ণভাবে নামাজ পড়ো। তোমরা যদি নামাজ পড়তে পেরেছো, ফাতাহা ফাতা আনহু যুনুবুহু,
কামা তাহা ফাতা হাযাল ওয়ারাক। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি নামাজি হয়ে যাও, যেমন ঘাসের পাতা ঝরে জমিনে পড়ে, আমার আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ঝরে ঝরে জমিনে ফেলে দেবে। তো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার বাবাজি ভাইরা, খুব সাবধান, নবীওয়ালা হয়ে যান, দিলের মধ্যে অন্তরে নবীকে রাখুন। আল্লাহ রাসূল হুজুরের সাহাবী আবু হুরায়রা, তিনি যখন ইসলাম কবুল করেছিলেন, ওনার মা কিন্তু ইসলাম কবুল করেন। আবু হুরায়রা তিনি ইসলাম কবুল করলেন। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা তিনি ইসলাম কবুল করে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে রাতের বেলা বাড়ি চলে গেলেন। আবু হুরায়রার মা আবু হুরায়রাকে ডাকলেন, বাবা ছেলে, কি ব্যাপার, তুমি এখানে কেন, এত রাত কেন? আম্মাজি, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আম্মা, আমি নবীর দরবারে ছিলাম। আবু হুরায়রার মা হযরত আবু হুরায়রাকে খুব মারা মেরেছে, খুব মারা মেরেছে। মা বাপকে ছাড়া যাবে? জি, আগে ওলি না আগে বাপ মা? আগে বাপ মা। আল্লাহ রাসূল বলছে, তোমরা কিতাবের মধ্যে এসেছে নবীর জন্য, ওলির জন্য তোমরা বাপ মা ছাড়তে পারবে না, কিন্তু নবীর জন্য যদি তোমাদের বাপ মা ছাড়তে হয় তাও তোমরা ছাড়ো, তবে নবীকে ভুলো না। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার তারিখে আল্লাহ নবী দরবারে গিয়ে হাজির। আল্লাহর রাসূলের দরবারে গিয়ে ফুফুরে ফুফুরে ডুগুরে 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 কাঁদেন। আমার আপনার নবী, দয়ার নবী, ওই সময় জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ব্যাপার বাবা, তুমি কেঁদো, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে বকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে পিটিয়েছে। আল্লাহর নবী বলছে, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে নালিশ এনেছো, তুমি অভিযোগ এনেছো, আমি বিচার করব, তোমার মা তোমাকে মেরেছে। মায়ের একটা মর্যাদা আছে, নেই? যাদের চলে গেছে তারা জানে মা কি জিনিস, বাপ কি জিনিস। আল্লাহ রাসূল বলছে, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, তোমরা তোমাদের বাপ মায়ের খেদমত করো, সেবা করো, কেননা বাপ মায়ের কদমের নিচে তোমাদের জান্নাত। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি একটু যুদ্ধের ময়দানে যাব, হুজুর আমি একটু জিহাদের ময়দানে যাব, আমার বড় ইচ্ছা আছে, আমার বড় আশা আছে। আল্লাহ নবী বললেন, তোমার কি আশা? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যুদ্ধের ময়দানে যাব, জিহাদে যাব, তবে আমার সামর্থ্য শরীরের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমার বড় ইচ্ছা। আল্লাহ নবী বললেন, ও মা সাবি, বাবা তোমার মা বাপ কি হায়াতে আছে? বাবা, ও আমার সাবি, তোমার বাপ মা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান হায়াতে নাই, আমার আব্বা জান বিদায় নিয়েছে, আমার ঘরেতে আমার মা হায়াতে আছে। আল্লাহ নবী বললেন, ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ। ও বাবা যুবক, আমার সাহাবী
তুমি চলে যাও, তুমি তোমার মা বাপকে সেবা করো, তোমার মা বাপের পায়ের নিচে তোমার জান্নাত। ও আমার সাহাবী, বাবা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি যদি তোমার মা বাপকে সেবা করো, তুমি যদি তোমার মা বাপকে তুমি যদি তোমার মাকে যত্ন করো, তুমি যদি তোমার মাকে খেদমতে নিয়োজিত রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মায়ের ভালোবাসার উসিলায় আমার আল্লাহ তোমার আমলনামায় কবুলিয়াত উমরার সওয়াব লিখে দেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মাকে সেবা করবেন না? এখন উমরা করতে গেলে কমপক্ষে 1 লক্ষ টাকা খরচ, কম করে যাওয়া আসা খাওয়া কিছু কেনা কমপক্ষে। কিন্তু আপনি বাড়িতে আসছেন, আপনার কবুল হচ্ছে কিনা আমরা জানতে পারছি, বুঝতে পারছি কোন টাকা কি টাকা তা ঠিক আছে। আব্বাজি, আল্লাহ রাসূল বলছে তুমি তোমার মাকে সেবা করো, যত্ন আহ্বান করো, তোমার আমল নামায় কবুলিয়াত উমরার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। আর একটু জোরে হবে না সুবহান? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে বকেছে, আমার মা আমাকে দূর করে তাড়িয়েছে। আল্লাহ নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য কি বিচার এনেছো? তোমার মায়ের জন্য কি তুমি অভিযোগ এনেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমি মায়ের জন্য বিচার আনি না, আমি মায়ের জন্য অভিযোগ খানি না। আল্লাহ নবী বললেন, তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করুন। আমার মা মুশরিকা, আমার মা কলেমা পড়েনি, আমার মা ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন মুস্তাজাবাদ দাওয়া, যখন যে অবস্থায় আপনি দোয়া করেন আমার আল্লাহ পাক সেই দোয়াটা কবুল করে নেন। আমার নবী যখন যে দোয়া চায় সেই দোয়াটা আমার আল্লাহ কবুল করে নেন। তিনি হলেন মুস্তাজাবাদ দাওয়া, কবুলিয়াত দোয়া। আল্লাহ নবী দুটো হাত তুললেন। আল্লাহ পাক আমার সাহাবী আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিন, আবু হুরায়রার মাকে কলেমা পড়া তৌফিক দিন। এ মুসলমানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহর চাঁদ মুখটা দেখেছিলেন। হযরতে ওমর আমার রাসূলুল্লাহর গলা কাটার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাসূলের মুখমণ্ডলটা নিয়ে আবু জাহেলের হাতে ধরে দেবেন, ওমর বড় পুরস্কার নেবেন। আল্লাহ তখন কলেমা পড়েনি। এ মুসলমানেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়ে হুজুর আবার একটি কোরআনের আয়াত দেখেছিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুখটা দেখে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা,
পিছনে বক্তা এসে গেছে, মুক্তাসার করলাম। আবু হুরায়রার আম্মা জান তিনি কিভাবে হেদায়েত হয়েছিলেন, আল্লাহ পাক যদি আবার কোন সময় বলান ইনশাআল্লাহ শুনবেন। যতটুকু বললাম বেশি বেশি করে আমল করা তৌফিক দান করেন। আল্লাহর হুকুম নামাজ সালাত কায়েম, সকলে কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদের সকলের হালাল রুজি ভক্ষণ করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উচ্চ আওয়াজে প্রাণ খুলে দিল খুলে নবীর প্রতি দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমার আগে দাদা পীরের সিলসিলার হাক্কানি আলেম আমার ভাইজান খুব সুন্দর ওয়াজ নসিহত করলেন। আমি এসেছি অধম গুনাহগার, দুই এক কথা আলাপ আলোচনা করব। আমিও আপনাদের এলাকার ছেলে। যাই হোক, যতক্ষণ না পর্যন্ত আমন্ত্রিত উলামায়ে হযরতগণ না আসছেন ততক্ষণ পর্যন্ত দুই এক কথা আলাপ আলোচনা করব। যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, সকলে পাক মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له